তো ফ্রেন্ডস চলুন এখন আমরা যাব টিকিট কাউন্টারের ওইদিকে। তো ফ্রেন্ডস এই যে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো করেই উঠে টুরিস্টরা সেই সাদা পাথরের ওইদিকে ঘুরতে যায়। তো ফ্রেন্ডস আমরা ওই নৌকা দিয়েই যাব। তো ফ্রেন্ডস চলুন আগে টিকিটটা নিয়ে আসি। তো ফ্রেন্ডস নৌকাগুলো যদি আমি আপনাকে একটু ভালো করে দেখাই, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য নৌকা রয়েছে। তো এই নৌকাগুলো এখানে রয়েছে এর জন্য যে টুরিস্টদের ওই সাদা পাথর ওইদিকে নিয়ে আসবে, সাদা পাথর ওইদিকে রয়েছে। তো ফ্রেন্ডস আমরা টিকিটটা এখনই সংগ্রহ করব, টিকিট সংগ্রহ করে চলে যাবো ওইদিকে একদম ইন্ডিয়ার কাছে। তো ফ্রেন্ডস আমরা টিকিট সংগ্রহ করে অলরেডি নৌকাতে এসে পড়েছি। একজন পিছনে পড়েছিল, সে দৌড়ে আসছে। তো সে নৌকা স্টার্ট করবে। চলুন এখন আমরা নৌকা দিয়ে সেই গন্তব্যে চলে যাচ্ছি। তো ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন। তো ফ্রেন্ডস নৌকা এখন স্টার্ট করবে। তো ফ্রেন্ডস আমরা দুইটি নৌকা নিয়েছি, একটি নৌকায় 8 জন করে, 8 জনের জন্য 1600 টাকা। আর আমরা দুইটি নৌকা নিয়েছি, দুইটি নৌকায় 3200 টাকা আমাদের টিকিট খরচ হয়েছে। তো ফ্রেন্ডস নৌকা স্টার্ট করে দিয়েছে। তো আমরা নৌকা দিয়ে সামনের দিকে গেছি। সামনে যে টাওয়ারের মতো দেখতে পাচ্ছেন, এই টাওয়ারগুলোর মতো যে দেখা যাচ্ছে, এটাতে তার সংযোগ দেওয়া রয়েছে। এটা বাংলাদেশ ইন্ডিয়ার যে বৈদ্যুতিক ব্যবস্থার যে একটা সংযোগ, সেটা সম্ভবত। তো ফ্রেন্ডস আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত সাদা পাথরের ওখানে চলে যাব। তো ফ্রেন্ডস সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ফ্রেন্ডস আমাদের পাশ দিয়ে আরো একটি নৌকা চলে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আর আমরা ওর সামনের দিকে এগোচ্ছি। সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, উঁচু পাহাড়, কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, সেগুলো মূলত ইন্ডিয়ার সীমানার ভিতরে ওইদিকে আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা সেই সীমানার কাছাকাছি পৌঁছে যাবো ইনশাল্লাহ। সেখানেই রয়েছে সেই কাঙ্ক্ষিত সাদা পাথরগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন যে জেলেরা মাছ ধরছে। তো ফ্রেন্ডস আর এই যে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন টাওয়ারের মতো, এইগুলো নদীর মাঝখান দিয়ে তারা স্থাপন করেছে। তো ফ্রেন্ডস কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাচ্ছি সেই সাদা পাথরের ওখানে অনেক সাদা পাথর রয়েছে। তারপরে আপনি চাইলে ঘোড়া দিয়ে যেতে পারবেন, ঘোড়া দিয়ে উঠে আপনি ঘোড়ার উপরে বসে সেই সাদা পাথরের ওখানে ঘুরতে পারবেন। তো ফ্রেন্ডস চলুন সব কিছুই আপনাকে দেখাবো। তো ফ্রেন্ডস সঙ্গে সংযুক্ত হন, আমরা এসে পড়েছি প্রায়। তো ফ্রেন্ডস অলরেডি আমরা কাছাকাছি চলে আসছি, আমি জুম করে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে সাদা সাদা দেখা যাচ্ছে, ওই সামনে সাদা সাদা দেখা যাচ্ছে। তো কুয়াশার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এই যে যে দেখতে পাচ্ছেন আমার পেছনে যে সীমানাটা, সেটা ভারতের মধ্যে। তো আমরা নদী পথে যাচ্ছি, তার জন্য নৌকোর যে ঘাটটা সেটা আরো একটু সামনের দিকে। তো ফ্রেন্ডস আমরা এই সোজাসুজি যাব। তো সেখানেই রয়েছে সাদা পাথর, আমি জুম করে দেখাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস চলুন। তো ফ্রেন্ডস আমরা ঘাটে চলে এসেছি, নৌকা এখন ভিড়িয়ে থাকবে। আর আমরা নামবো, নেমে আমরা ওখান দিয়ে ঘুরবো 2-3 ঘন্টার মতো ঘুরে তারপরে আমরা যখন চলে আসবো, তখন আবার সেই নৌকাওয়ালাকে কল করব। তারপর সেই নৌকাওয়ালা আবার আমাদের নৌকোতে উঠিয়ে নিয়ে যাবে। তো আমরা এখন ঘাটে চলে এসেছি, নৌকোর ঘাটে। তো এই ঘাটে আমরা নামবো, আমি জুম করে দেখাচ্ছি। ওখানে দেখতে পাচ্ছেন কয়েকটি দোকানপাট রয়েছে। তো তার পিছনে পাহাড়গুলো রয়েছে, সেই পাহাড় ঘেঁষেই সেই সাদা পাথরগুলো। তো ফ্রেন্ডস সেই সাদা পাথরের ওখানে আমরা এখন যাব। তো ফ্রেন্ডস চলুন সামনের দিকে এগোনো যাক।
তো ফ্রেন্ডস আমরা এগোচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ঘোড়া দাঁড়িয়ে আছে দুইটা। তো আপনি চাইলে এই ঘোড়ায় উঠে সেখানে ঘুরতে পারবেন সাদা পাথরের ওইদিকে। তো আমাদের সাদা পাথরের ওখানে পৌঁছতে আরো 5-7 মিনিট সময় লাগবে। তো সেই 5-7 মিনিটের যে রাস্তা, সেই রাস্তাটুকু আপনি ঘোড়া দিয়ে যাতায়াত করতে পারবেন। তো আমি আর আমার সঙ্গীরা ঘোড়া নিলাম না, কারণ আমরা হেঁটেই যেতে পারি, আমরা হেঁটেই যাব। তো ফ্রেন্ডস এখানে আরো একটি ঘোড়া দেখতে পাচ্ছেন, আর আমরা সামনের দিকে উঠছি। তো ফ্রেন্ডস একদম টুরিস্ট পয়েন্ট যেটা, সেটা সাদা পাথরের ওখানে যেতে মাঝখান দিয়ে এরকম দোকানপাট দেখা যায়। তো এখান থেকে আপনি সাশ্রয়ী মূল্যে প্রোডাক্টগুলো কিনতে পারবেন। এখানে আপনি ইন্ডিয়ান প্রোডাক্ট পেয়ে যাবেন। এখানে যাবতীয় যত ইন্ডিয়ান প্রোডাক্ট আছে আপনি এখান থেকে সাশ্রয়ী মূল্যে ক্রয় করে নিয়ে যেতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সঙ্গীরা সেই প্রোডাক্টগুলো দেখছে। এখানে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট এখানে আপনি পেয়ে যাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পানীয়গুলো রয়েছে, তারপরে সাবানগুলো রয়েছে। আরও অনেকটি দোকান বন্ধ রয়েছে সকাল সকাল, তাই তারা এখনো দোকান খুলেনি। তারা দুপুরে পরে এসে দোকানগুলো খুলবে। তো ফ্রেন্ডস চলুন আমরা সামনের দিকে যাই, ওইদিকে যাব। তো ফ্রেন্ডস আমরা অলরেডি সাদা পাথরের কাছাকাছি চলে এসেছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সামনে যে পাহাড়গুলো, এই পাহাড় ঘেঁষে তার নিচ দিয়ে নদী বয়ে গেছে। সেই নদীটা ভারতে থেকে বাংলাদেশের ভিতরে ঢুকেছে। তো অল্প অল্প পাথর দেখা যাচ্ছে। আমরা একদম নদীর কুল ঘেঁষে নদীর ওখানে চলে যাব। ওখানে আরো অনেক এরকম পাথর রয়েছে, বিশাল বিশাল। তো এখন যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো দুই একটা পাথর দেখা যাচ্ছে, আর ওখানে আরো প্রচুর পরিমাণে পাথর রয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দু একজন ফটো উঠাচ্ছে। তো ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন। ফ্রেন্ডস সামনে দেখতে পাচ্ছেন একটি গরু ওখানে। তো গরুটি এই পাথরের মধ্যে এখানে কি করছে বুঝতে পারছি না। তো ফ্রেন্ডস আর সামনে যে দেখতে পাচ্ছেন রাস্তার মতো, এখান দিয়ে নিচ দিকে নেমে যেতে হয়। তো আমরা সেদিকে যাচ্ছি। তো ফ্রেন্ডস আমি সবগুলো ঘুরে ঘুরে আপনাকে দেখাবো। ফ্রেন্ডস সামনে যে আরো দুজন যাচ্ছে আমাদের সাথে আসছে। ফ্রেন্ডস এখানে আপনি লক্ষ্য করে দেখতে পারেন একটি কুয়ো রয়েছে। এই কুয়োটি একদম ছোট কুয়ো, কিন্তু এটার ভেতরে যে পানিটা একদম ফ্রেশ পানি। এই পানিটি নদী থেকে এসেছে পাথরের নিচ দিয়ে। এটা পানির লেভেলটা এই লেভেল পর্যন্ত রয়েছে এখানে। তো তার উপরে আমরা দাঁড়িয়ে আছি পাথরের উপরে। আর এখান থেকে পানি সংগ্রহ করে এখানকার যে দোকানদারগুলো রয়েছে আর যত টুরিস্ট রয়েছে, সকল টুরিস্টরা এখান থেকে পানি সংগ্রহ করে এখান থেকে নিয়ে হোটেলে পানি নিয়ে যায়। তো ফ্রেন্ডস এটা একটা পানির উৎস এখানকার। তো এখানে আপনি সচরাচর টিউবওয়েল দেখতে পাবেন না। তো ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন যে পাথরগুলো, তো এই সেই সাদা পাথর। এখানে অনেক পাথর রয়েছে, এখানে বড় বড় পাথর রয়েছে, ছোট ছোট পাথর রয়েছে, তো বিশাল পাথর রয়েছে। তো ফ্রেন্ডস এই পাথরগুলো সবগুলো ক্যাপচার করব, এখানে দেখব। তো ফ্রেন্ডস আরো সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে রয়েছে আর একটি নদী। সেই নদীটি ভারত থেকে প্রবাহিত হয়েছে ঝর্ণা বেয়ে এই বাংলাদেশের দিকে এসেছে। তো ফ্রেন্ডস বাংলাদেশের ভেতর দিয়ে ঢুকে এটা অন্যান্য আরো যে নদীগুলো রয়েছে সেই নদীর সাথে সংযুক্ত হয়েছে। তো ফ্রেন্ডস আর ভারতের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো অনেক উঁচু উঁচু পাহাড়। তো এই পাহাড়গুলো বেয়ে নদীটা নেমে এসেছে এই পাহাড়ের কিনারা ঘেঁষে। তো ফ্রেন্ডস আমরা সেই নদীর কিনারায় যাব। তো ফ্রেন্ডস তার আগে এখানে যে আমাদের সঙ্গীরা এসেছে তারা ফটো উঠাচ্ছে, তো সেগুলো আগে ক্যাপচার করে নিই। তো ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন। তো ফ্রেন্ডস পিছনে যাদের দেখতে পাচ্ছেন তারা আমার সাথে এসেছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে একটি অঞ্চল, তো এদিকেও পাহাড়ে ঘেরা। তো এটা চতুর্দিকে পাহাড়ে ঘেরা, এটা হচ্ছে মসজিদ। তো ফ্রেন্ডস চলুন সামনে যাই। তো ফ্রেন্ড আমরা সবগুলোই ঘুরে ঘুরে দেখব। আর ফ্রেন্ড এখন আমরা যাব
এই সামনের দিকে। তো ফ্রেন্ডস এইদিকে রয়েছে সেই নদীটা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর নদী দিয়ে ধার যাচ্ছে, কিন্তু পানি একদম আপনার হাঁটুর নিচে। তো ফ্রেন্ডস চলুন আমরা সেই দিকে এগোবো। তো ফ্রেন্ডস সঙ্গেই সংযুক্ত থাকুন সাবস্ক্রাইব করে। তো ফ্রেন্ডস দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেই পাহাড়গুলো কুয়াশায় ঢাকা রয়েছে। তো আর সামনে যে একটি দেখতে পাচ্ছেন যে একটি ব্যানার মতো, এই ব্যানারটা এখানে দিয়ে দিয়েছে কারণ এটাই হচ্ছে লাস্ট সীমান্ত, বাংলাদেশ ভারতের যে সীমান্তটা সেই সীমান্ত। তো এই সীমান্তটা অতিক্রম করা যাবে না। এই যে আপনি যে দেখতে পাচ্ছেন এই সীমান্তটা অতিক্রম করলেই আপনাকে গুলি করার চান্স থাকবে। যে বাংলাদেশের যে বিজিবি রয়েছে তারা এই সীমান্তটা দিয়ে রেখেছে, আর ভারতের যারা রয়েছে যে গার্ড তারা এই সীমানাগুলো সর্বক্ষণ পর্যবেক্ষণ করছে। তো আপনি যদি এই সীমানাগুলো অতিক্রম করেন তাহলে আপনাকে তারা গুলি করতে পারে। তো ফ্রেন্ডস চলুন সামনে যাই। তো ফ্রেন্ডস এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সঙ্গী যে আসছে তারা এখানে ফটো ওঠাচ্ছে। তো ফ্রেন্ডস এখানে আমিও একটি ক্যাপচার নিয়ে নিলাম, তাদের সাথে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে সঙ্গে সংযুক্ত থাকুন। এখানে দেখতে পাচ্ছেন শরীফ ভাই আকবর ভাইয়ের ফটো উঠিয়ে দিচ্ছে। তো আমরা একসঙ্গে আসছি, তো আমিও কিছুক্ষণ পরে তাদের সাথে ফটো উঠাবো। আমি একটু জুম করে আকবর ভাইকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, আর শরীফ ভাই আরও একজনের ফটো উঠাতে ব্যস্ত। ফ্রেন্ডস আমরা যাব ওই সামনের দিকে। তো ফ্রেন্ডস চলুন সামনের দিকে এগিয়ে যাই। ওই মসজিদটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের ভিতরে। তো ফ্রেন্ডস আমরা সেই নদীর ওখানে চলে আসছি। ওই যে আপনি মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদের বুকে সেই নদীটা বয়ে চলেছে, আর তার পেছনে দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো, আর এখানে বসার জন্য বেঞ্চ দিয়ে রেখেছে এখানকার কর্তৃপক্ষরা। ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন সামনে যে একজনকে দেখতে পাচ্ছেন সে আমাদের সঙ্গে এসেছে, সে ফটো উঠাচ্ছে বড় পাহাড়ের উপর, বড় পাথরের উপর দাঁড়িয়ে রয়েছে। আর আপনি পানিগুলোকে যে দেখতে পাচ্ছেন খুবই স্বচ্ছ পানি, আর এদিকে দেখতে পাচ্ছেন আরো অনেক টুরিস্ট আছে। তো সকাল সকালই টুরিস্টরা এসে এদিকে ভিড় জমাচ্ছে। তো এরা ফটো উঠাচ্ছে, কেউ কেউ ভিডিও করছে, তো আমি ভিডিও ক্যাপচার করছি। তো ফ্রেন্ডস সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে সঙ্গে সংযুক্ত থাকুন। আর পেছনে দেখতে পাচ্ছেন আকবর ভাই ক্যামেরা হাতে নিয়ে, মোবাইল ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরো একজন সামনের দিকে এগোচ্ছে, পানি একদম হাঁটুর নিচে এই নদীতে। তো ফ্রেন্ডস আমি শরীফ ভাইকে ক্যাপচার করে নিলাম। শরীফ ভাই মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে ভিডিও করছে, আর আমি নদীর স্বচ্ছ পানিগুলো ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো ফ্রেন্ডস আমরা এখান দিয়ে সম্পূর্ণ জায়গায় ঘুরে ক্যাপচার করে তারপরে চলে যাব সেই জাফলং এর উদ্দেশ্যে। তো ফ্রেন্ডস আমরা জাফলং টুরিস্ট পয়েন্টে একদম পৌঁছে গিয়ে সবগুলো আপনাদেরকে দেখাবো। আর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন শরীফ ভাই, আকবর ভাই আছে, সাথে আরো অনেকে আছে। তো ফ্রেন্ডস এই নদীর যে স্রোত যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ওইদিকে। তো এই নদীর যে পানিগুলো সেই পানির উপর দিয়েই আমরা নৌকা ভ্রমণ করে এদিকে আসছি ঘুরতে। তো এই পানিগুলো আসছে একদম ভারত থেকে নেমে আসছে পানি। তো এটা বাংলাদেশের ভেতরে ঢুকছে পাথরের উপর দিয়ে। এই নদীটা সম্পূর্ণ পাথর দিয়ে ভরা। তো ফ্রেন্ডস ওখানে দেখতে পাচ্ছেন যে আকবর ভাই ফটো উঠাচ্ছে, তার পেছনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তো তাকে সহ হয়তো শরীফের মোবাইলে ক্যাপচার হচ্ছে, আর আমার মোবাইলেও ক্যাপচার হচ্ছে। তো টুরিস্ট পয়েন্টে ভিডিও করতে গেলে এরকম আশেপাশে যারা থাকবে তারা ক্যাপচার হবে, সেটা কোনো সমস্যা নেই। আর সে কি যেন বলছে শরীফ ভাই আর আকবর ভাইকে দেখলাম। তো শরীফ ভাই আর আকবর ভাই তো করতে এসে খুব খুশি, আমিও অনেক খুশি। তো ফ্রেন্ডস এদিকে দেখতে পাচ্ছেন পিছনে আবু হানিফ ভাইও আছে, আরও একজন আছে।
আমাদের সাথেই ঘুরতে আসছে। তো ফ্রেন্ডস, আকবর ভাই লাইক দিয়ে দিল একটি। তো ফ্রেন্ডস, লাইক সাবস্ক্রাইব করবেন। আর শরীফ ভাই তো ক্যামেরা দিয়ে ফটো ওঠাতে ভিডিও করতেই ব্যস্ত। তো ফ্রেন্ডস, এদিকে দেখতে পাচ্ছেন যে রেস্ট নেওয়ার জন্য, ট্যুরিস্টদের রেস্ট নেওয়ার জন্য এখানে বেঞ্চগুলো রেখে দিয়েছে এই কর্তৃপক্ষ থেকে। তো এখানে বসতে কোনো টাকা লাগে না, আপনি ফ্রিতে এই বেঞ্চগুলোতে গিয়ে বসে আপনি রেস্ট করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই বিষয়ে এই টুরিস্ট পয়েন্টটা অনেক ভালো হয়েছে। আর আপনি যদি অন্যান্য টুরিস্ট পয়েন্টে যান, ধরুন যে কক্সবাজার টুরিস্ট পয়েন্টে এরকম বেঞ্চে গিয়ে যদি আপনি বসতে চান, তাহলে আপনার খরচ হবে, পদে পদে গিয়ে আপনার খরচ করতে হচ্ছে, দেখতে পাবেন। আর এখানে সেরকম কোনো খরচ নেই, এখানে সব বেঞ্চগুলো ফ্রি, কেউ বেঞ্চে বসছেই না। তো ফ্রেন্ডস, এদিকে আরও একটি ভাই দেখতে পাচ্ছেন যে সেলফি উঠাতে ব্যস্ত। আর শরীফ ভাই আমার দিকে এসে একটু তাকিয়ে হেসে দিয়েছে। তো ফ্রেন্ডস, চলুন আমরা এখন সামনের দিকে যাব। সামনে একটা সাঁকো রয়েছে, সেই সাঁকো দিয়ে পার হয়ে ওখানে যেতে হয় মসজিদের ওইদিকে। তো ওইদিকে দেখবো, চলুন। তারপরে আমরা চলে যাব আমাদের গাড়ির ওইদিকে, সেখানে রান্নাবাড়ি হচ্ছে, আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে গাড়িতে উঠে রওনা হব সেই জাফলং এর উদ্দেশ্যে। তো জাফলং সম্পূর্ণ পুরোটা ঘুরে ক্যাপচার করব, ক্যামেরা বন্দি করবো। তো ফ্রেন্ডস, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই, ওইদিকে যাব। আমি আর শরীফ ভাই, এখানে আরো হানিফ ভাই আছে, আকবর ভাই আছে, আমরা সব একসাথে ঘুরছি। যেটি আমরা আছি, মানে এক যুগলে যেটি আছি, সেই কয়েকজন একসাথে আমরা ঘুরছি। আমাদের সাথে আরো মুরব্বীরাও আছে, তারাও ঘুরছে। এই যে একজন দেখতে পাচ্ছেন নজরুল ভাই, সে একজন মুরব্বী আমাদের মধ্যে, সেও আমার ক্যামেরার সামনে চলে এসছে, সেও ক্যাপচার হয়ে গেল ক্যামেরাতে। তো ফ্রেন্ডস, চলুন। তো ফ্রেন্ডস, এখানে যে আপনি সাঁকোটি দেখতে পাচ্ছেন, এই সাঁকো দিয়ে পার হয়ে ওই মসজিদের ওইদিকে যেতে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদের এখানে সাঁকো দিয়ে পার হয়ে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি সাঁকোর দরজাটা বন্ধ, এখানে কর্তৃপক্ষ থেকে এই সাঁকোর দরজা বন্ধ রেখে। তো ফ্রেন্ড, অন্যদিকে যাই। তো ফ্রেন্ড, ঘোরাঘুরি শেষ করে আমরা ফিরে যাচ্ছি। ফিরে যাওয়ার পথে দেখি একটি ঘোড়ায় করে ঘোড়ার পিঠে উঠে যাচ্ছে, ফিরছে। তো তারাও টুরিস্ট, তো সেও ঘুরতে এসেছে। তো যাওয়ার পথে, ফেরার পথে দেখছি যে এখানে তরমুজ কেটে রেখেছে, আরো শসা কেটে রেখেছে, আমড়া কেটে রেখেছে, এরা এগুলো বিক্রি করছে। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা ঘোরাঘুরি শেষে নৌকায় উঠে বসে পড়েছি। দেখতে পাচ্ছেন যে পানির স্রোত নৌকায় এগোচ্ছে, এর জন্য এরকম দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, সামনে আরো একটি নৌকা আসছে, দেখতে পাচ্ছেন। এই নৌকাতেও টুরিস্টরা ঘুরতে যাচ্ছে, আমরা যেখান থেকে ঘুরে আসলাম সেখানে তারা ঘুরতে যাবে। তো ফ্রেন্ডস, চলুন আমরা গাড়ির ওখানে চলে যাই। তো ফ্রেন্ডস, কিছুক্ষণ পরে আমরা আমাদের গাড়ির ওইদিকে চলে যাবো, সেখানে রান্নাবাড়ি করে রেখেছে। তো আমরা যারা যারা আসছিলাম তাদেরকে দেখিয়ে দিলাম। তো আমাদের আরো একটি নৌকা আছে, সেই নৌকায় আরো 8 জন আসছে, আমরা এখানে আছি 9 জনের মতো। সেই নৌকাতেও আছে আরো 9 জন। ওইদিকে দেখতে পাচ্ছেন নৌকা দিয়ে আরো মানুষ ঘুরতে যাচ্ছে। তো সেই সাদা পাথর ওইদিকে তারা যাচ্ছে। আর এই নদীটাতে আপনি দেখতে পাবেন, যদি নেমে দেখেন, দেখবেন যে হাঁটু পানিরও কম পানি, তাও নৌকা চলে। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি, আমি এখন গাড়ির ভেতরে। তো ফ্রেন্ডস, এখানে এসে একটু বসলাম, কিছুক্ষণের মধ্যেই আমরা খাবার খাবো। তো দুপুরের খাবার রান্না হয়েছে। তো ফ্রেন্ডস, চলুন আমাদের রান্নাটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন যে পাতিল রেখে দেওয়া হয়েছে, এখানে গরুর মাংস রান্না করা হয়েছে, ভাত রান্না করা হয়েছে। তো এগুলো আমরা এখন খাবো। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই যে তরকারিটা দেখা যাচ্ছে, আর এই যে সামনে যে ডেকটা দেখতে পাচ্ছেন, এটাতে রয়েছে ভাত। তো আমরা প্রায় 40-45 জনের মতো এসেছি ঘুরতে। তো সবাই মিলে একটু করে খাওয়া দাওয়া করবো।
তো ফ্রেন্ডস, কয়েকজন বাইরে আছে, এখনো এসে পৌঁছেনি। তাদের জন্য আমরা ওয়েট করছি। এখানে একজনকে দেখতে পাচ্ছেন ওয়েট করছে, আর এখানে প্লেট সবকিছু রাখা আছে। তো ফ্রেন্ডস এখন আমরা আছি মুন্সিগঞ্জে আছি, মুন্সিগঞ্জ টুরিস্ট পয়েন্ট, 0 পয়েন্টে। তো ফ্রেন্ডস, এখানে সাদা পাথর রয়েছে দেখার জন্য, আর নদী প্রবাহ হচ্ছে, পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর এইদিকে আপনি দেখতে পাচ্ছেন যে একটা বাচ্চা ঘুড়ি উড়াচ্ছে, তো তাকেও ক্যাপচার করে নিলাম। ও হয়তো এখানকার স্থানীয় হবে। আর এখানে প্রতিদিনই আপনি অনেক টুরিস্ট গাড়ি পেয়ে যাবেন, টুরিস্টরা এখানে ঘুরতে আসে। তো ফ্রেন্ডস, আমি গাড়ির ভিতরে বসে আছি। ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করুন। তো ফ্রেন্ডস, সবাই এক জায়গায় জড়ো হয়েছে। তারপর আমরা এখন দুপুরের খাবারটা খাবো। একজন খাবারগুলো সার্ভ করছে, আর আমি আমার প্লেটটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আর আরেকজন দিচ্ছে তরকারি, আরেকজন লেবু দিচ্ছে, আরেকজন শসা দিচ্ছে। তো আমি প্লেটটা হাতে নিয়ে ওয়েট করছি ভাত নিয়ে, আর তরকারিটা নেব, তার জন্য ওয়েট করছি। তো ফ্রেন্ডস, এখন তরকারি পাবো। তো ফ্রেন্ডস, আমার প্লেটে এখন তরকারিটা দিবে। তো আমি প্লেটটা সামনের দিকে এগিয়ে ধরলাম, আর তিনি চামচ দিয়ে তরকারিটা আমার প্লেটে উঠিয়ে দিলেন। তো ফ্রেন্ডস, আরও 1 চামচ উঠিয়ে দিলেন তরকারি। তো ফ্রেন্ডস, এখন আমি এটা বসে খাবো, আর সবাই যার যার মতো খাওয়া শুরু করে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন, তো সবাই ক্ষুধার্ত। সকালবেলায় যে যার যার মতো খেয়েছে, দুপুরবেলায় এখানে রান্না হয়েছে, এখানে আমাকে লেবু দিল, শসা দিল। তো ফ্রেন্ডস, এখন খাবার খেয়ে নেব। তো ফ্রেন্ডস, এখানে একটি গরু দেখতে পাচ্ছেন, 2টি গরু আর একটি কুকুর রয়েছে এখানে। তো ওরা এখানে আগলা থাকে, ছেড়ে দিয়ে রাখে ওদের। আরও গরু দেখতে পাচ্ছেন, ওরা মানুষের কাছাকাছি থাকে। তো আমি এখন খাবারটা নিয়ে এক জায়গায় বসে খাওয়ার প্ল্যান করছি মনে মনে, আর এদিকে সবাই খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে সবাইকে একটি করে গেঞ্জি দেওয়া হলো। গেঞ্জিতে লেখা রয়েছে আনন্দ ভ্রমণ, বাগবাড়ি বাজার বণিক সমিতি থেকে। এটা এই আনন্দ ভ্রমণটা, তো এটা বাৎসরিক একটা আনন্দ ভ্রমণ। আমরা প্রতি বছরই আমাদের বাগবাড়ি থেকে আনন্দ ভ্রমণে আমরা যাই টুরিস্ট পয়েন্টে ঘোরাফেরা করতে। তো ফ্রেন্ডস, এটা একটা আনন্দের ব্যাপার-স্যাপার, উল্লাসের ব্যাপার-স্যাপার। তো ফ্রেন্ডস, এর জন্য সবাইকে একটি করে গেঞ্জি দেওয়া হচ্ছে সাদা কালারের। তো সবাই আমরা এই গেঞ্জিটা পরে ফটো উঠাবো। তো ফ্রেন্ডস, এটা স্মৃতিস্বরূপ থেকে যাবে। তো ফ্রেন্ডস, সঙ্গেই সংযোগ থাকুন। এদিকে দেখতে পাচ্ছেন শরীফ ভাই, সেই গেঞ্জির উপর দিয়ে আরও একটি জ্যাকেট পরে ফেলেছে। তো ফ্রেন্ডস, আমিও সাদা গেঞ্জিটা পরেছি। সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন। তারা দুজনে সাবস্ক্রাইব করতে বলছে। ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করে ফেলুন এখনই।